ভিউয়ার, স্বাগত আপনাদের ডেইলি সানের পর্দায়। আমি রুবাই ইফতেখার রয়েছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউনে আজকে আরো একটা দলের কাটাছেঁড়া নিয়ে হাজির হয়ে গেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী এবং ডেইলি সানের ক্রিকেট করেসপন্ডেন্ট মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, ওয়েলকাম টু দ্য শো। এবং আজকে আমরা যে দলটা নিয়ে কথা বলবো, এই দলটা আসলে বলা যায় যে ওয়ার্ল্ডের সব থেকে পপুলার স্পোর্টস দলগুলোর একটা। ইটস ইন্ডিয়া। এবং ক্রিকেটে আসলে ইন্ডিয়া এখন অনেকটা আমার কাছে ফুটবলের ইংল্যান্ডের কথা মনে পড়ে, যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে ওরা কেন জানি ফেভারিট হয় এবং সবাই এক্সপেক্ট করে যে সবগুলো টুর্নামেন্টই ওরা জিতবে। শুরুতে যেটা নিয়ে আলোচনা করতে যাই, যে এবারে ইন্ডিয়ার দলটা ফেভারিট হিসেবে আপনি দেখছেন? ফেভারিট মানে একেবারেই ক্লিয়ার ফেভারিট মনে হচ্ছিল 2 দিন আগে, যখন শুনলাম যে জাসপ্রীত বুমরা নেই তখন একটু মনে হচ্ছে যেন নট সো মাচ আর কি। রাইট, জাসপ্রীত বুমরা ছাড়াও কিন্তু ওদের টিমটা বেশ স্ট্রং, মানে আমি শুধু অ্যাভারেজ না, ইটস আ ভেরি গুড টিম। এবং গৌতম গম্ভীর কিন্তু টুর্নামেন্টের আগে বলেছেন এবং জাসপ্রীত বুমরার ইনজুরির পরপরই বলেছেন যে বুমরা না থাকাটা অন্য বোলার, স্পেশালি মোহাম্মদ শামির সেন্টারসকে নেওয়ার একটা সুযোগ। সো হোয়াট ইউ থিঙ্ক যে ইন্ডিয়ার বোলিং যেটা লাইন আপ রয়েছে কেমন দেখছেন এবং ব্যালেন্সটা কেমন রয়েছে? এটা হচ্ছে যে যেমনটা ইন্ডিয়া ছিল আগে, ব্যাটিং হেভি টিম, অলওয়েজ বিন আ ব্যাটিং হেভি টিম, আর ক্লাসি ব্যাটিং, টপ অর্ডার একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর বোলিংটা সবসময় তাদের একটা মানে কোশ্চেন মার্ক থাকতো যে কোনো বড় টুর্নামেন্টের আগে। আমরা যদি মনে করে থাকি 10-15 বছর আগে ইন্ডিয়া নিয়ে এই ডিসকাশনটাই হতো। ইন্ডিয়ার ব্যাটিং স্টার্টেড ব্যাটিং, দেন একটা মানে একটু মানে কম্পেয়ার টু অন্যান্য দলের চেয়ে অ্যাভারেজ বোলিং বলা যায় আর কি। যখন বুমরা আসে তখন সিনটা টোটালি চেঞ্জ হয়ে যায় আর কি। বুমরা 10 ওভার ওয়ান ডে ক্রিকেটে ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখলাম যে লাস্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপটা তারা জিতলো, এটা বেসিক্যালি বুমরা ছাড়া ওই মুহূর্তে ওখান থেকে 100 ক্লাসেন সবাই মনে আছে কি হয়েছে আর কি, যে ওখান থেকে অন্য কোনো বলার কেউ ছিল না। কিন্তু সেম এরকম সিচুয়েশনে যদি আজকে মানে শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, মানে হয়তো শামি ভেরি গুড নিউ বল বলার, আই ডোন্ট সি হিম ডুইং ভেরি ওয়েল এট দ্য ডেথ। সো এটা বিশেষ বড় একটা কোয়েশ্চেন মার্ক থাকবেই তাদের বোলিং নিয়ে। একটা নির্দিষ্ট ফেজ অবশ্যই সেটা ডেথে, ঠিক আছে। এখন ডেথ ওই সমস্যাটা কিভাবে সমাধান করবে এবং এই মুভমেন্টে এসে সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট ভারত অনেক বড় রান করবে, দ্যাটস ফর শিওর। যে ব্যাটিং লাইন আপ আছে তারা ওই বোলিং এর ওই ইয়াটা পুষিয়ে দিতে চাবে বড় স্কোর করে। রোহিত শর্মা 2023 সালের বিশ্বকাপ থেকে যেভাবে প্রথম 10 ওভার ব্যাটিং করে আসতেছে, তার আমি সেদিন স্ট্যাট দেখছিলাম যে তার প্রথম 10 ওভারে মনে হয় তার পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট 140, অলমোস্ট ডিসেন্ট টি-20 স্ট্রাইক রেট, তাই না? 140 এভারেজিং 40 প্লাস। সো দ্যাটস আ ডিস্ট্রাকটিভ স্টার্ট, মানে এরকম। সো ব্যাটিংটা হবে তাদের খুবই ব্যাটিং হেভি টিম হবে। ওদের আরেকটা স্টার প্লেয়ার বিরাট কোহলি কিন্তু কিছুটা অফ কালার আছে, যদি একটা 50 করেছেন রিসেন্টলি ইংল্যান্ডের সাথে লাস্ট ওয়ানডেতে একটা 50 ছিল। বাট ডু ইউ থিঙ্ক এটা এত বড় একটা টুর্নামেন্টে বিরাট কোহলির মতো একটা প্লেয়ার যদি ফায়ার না করেন, ইট উড বদার ইন্ডিয়া? ইয়েস, যেহেতু নাম্বার 3 অবভিয়াসলি এনি ডে আপনার হয়তো ওই অ্যাটাকিং পাওয়ার প্লেতে যদি খেলতে চান, আপনি হয়তো রোহিত শর্মা দেখা গেছে স্ল্যাশ করে পয়েন্টে আউট হয়েছে সেকেন্ড ওভারেই, তখন আপনার ওই রোহিত শর্মার ওই একুমুলেটিভ স্কিলটাই কাজে লাগবে। 30-40 ওভার পর্যন্ত খেলাটাকে নিয়ে যাও, আশপাশে হয়তো অন্যরা অ্যাটাক করবে, সে খেলাটাকে লম্বা টানবে। সো ওই সুযোগটা, ওই পাওয়া, ওই প্রেশার সিচুয়েশন, ওই প্রেশার মুভমেন্টটা হয়তো তার বেস্টটা নিয়ে আসবে তার কাছ থেকে। আর রোহিত শর্মা আর বিরাট কোহলি, এই স্পেশালি এই দুইজন, এরা কিন্তু লাস্ট জেনারেশন ওডিআই গ্রেড বলতে গেলে। দে নো হাউ টু মেক এ ওডিআই ইনিংস, এবং স্পেশালি উইকেটগুলো ওদের স্যুট করবে। এক্স্যাক্টলি। সো তারা ওই শর্ট মেকিংটার সুযোগ পাবে যদি সে বিরাট কোহলি 8-10 ওভার পরে নামে একটা ভালো প্ল্যাটফর্মের পরে, দেন ইট উইল বি ডিফারেন্ট বল গেম অল টুগেদার। বিরাট কোহলি ওই সুইংটা থাকবে না যখন আপনি যে আউটসাইড অফ স্টাম্পে তাকে ওই চ্যালেঞ্জ করবেন, ওই চ্যালেঞ্জটাও থাকবে না। ওই জিনিসটা যখন নিউট্রালাইজ হয়ে যাবে তখন anything can happen. রাইট, লাস্টলি যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভারতের সম্ভাবনা কত দূর দেখছেন? সেমিফাইনাল তো অলমোস্ট আমি সার্টেন যে সেমিফাইনাল ওরা খেলবে, বাট ক্যান দে গো অল দ্য ওয়ে উইথ দিস টিম? I don't think so because of this, there is clear weakness in the bowling department. সেটা হয়তো ফাইনাল পর্যন্ত তারা ইয়ে করবে, ম্যানেজ করে। ফাইনালে দেখছেন, ফাইনাল পর্যন্ত যদি যায়, I don't see going winning. Yes, আমার মনে হয় না, কাজ অন্য টিম যেটাই থাকুক না কেন, হয়তো অস্ট্রেলিয়া বাদে অন্যান্য টিম, অস্ট্রেলিয়ার যে বোলিং এর যে অবস্থা আমরা হয়তো ডিসকাস করবো সেটা নিয়ে, অন্যান্য বোলিং হয়তো এই জিনিসটা, ওই উইকনেসটা কাজে লাগাতে চাইবে আর কি। রাইট, জুবায়ের, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একটা দল নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব আরো একটা এপিসোডে। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ইন্ডিয়া নিয়ে অ্যানালিসিস। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আরো একটা দল নিয়ে হাজির হয়ে যাব খুব শিগগিরই, চোখ রাখুন পর্দাতে।